নমস্কার দিদি, শুভ সন্ধ্যা। শুভ আমি সন্ধ্যা। গুজরাট বরোদা থেকে সমাপ্তি বন্দ্যোপাধ্যায় বলছি। বলুন। আমি দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই আমার পায়ের নখের ব্যাপারে। বলুন, শুনছি। নমস্কার দাদাভাই, শুভ সন্ধ্যা জানাই আপনাকে। শুভ সন্ধ্যা আপনাকে। দাদাভাই, আমি না আমার 34 ইয়ার্স আমার ডায়াবেটিসের বয়স। আমার ডান পায়ের বুড়ো আঙুলের নখটাতে না একটু আমি নখ রাখা আমার শখ ভীষণ পায়ে। তার নখটা না ভেতরে মনে হচ্ছে যেন কালচে পড়ে দাগ হয়ে যাচ্ছে এবং সেটা ক্রমশ বাড়ছে। আপনি সময়ে নখ কাটেন না কেন? ওই আমার শখ হচ্ছে পায়ের নখ রাখা। ওই শখটাই কিন্তু আপনার বিপদ ডেকে আনছে। আমি কি করে বললাম আপনি পায়ে নখ কাটেন না? সঙ্গে থাকুন, আপনি গুজরাট থেকে ফোন করছেন, সঙ্গে থাকুন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তরে আসবো। খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি ফোন করলেন বলে রেখে, ডায়াবেটিক পেশেন্টদের এই সমস্যা থাকবেই। ওল্ড এজে কী হয়, অত নখ কেটে দেওয়ার লোকের অভাব থাকে, সবাই তো ব্যস্ত, পায়ের যত্ন হয় না সঠিকভাবে। তার জন্য বয়স্ক মানুষ তারা যদি ডায়াবেটিক হয়ে থাকেন, তাদেরকে আমি বলবো নখ কিছুতেই রাখবেন না। নখ রাখলেই কিন্তু নখে ফাঙ্গাল ইনফেকশন হবে, কারণ সেই সময় ইমিউনিটিও কমে যায়। এই ফাঙ্গাসের সাথে ইমিউনিটির ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। ডায়াবেটিস যাদের রয়েছে একটা বয়সের পর, তাদের কিন্তু হাতের এই নখগুলো এরকম নষ্ট হতে শুরু করে, বা পায়ের নষ্ট হতে শুরু করে, যদি তারা নখটা সময় না কাটেন। বয়স্ক মানুষ যাদের আছে তারা যেন একদম সপ্তাহে একজন করে লোক, আপনি বিদেশে থাকুন, দেশে থাকুন, যত ব্যস্ত হন, আপনার বাবা মাকে যেন সপ্তাহে কেউ একজন এসে বাড়ির রাখা নখ কাটার সরঞ্জাম, বাইরেকার নয়, স্যানিটাইজ করে সেটা দিয়ে যেন নখটা কেটে দেন প্রতি সপ্তাহে। কারণ নখ বাড়লেই কিন্তু নখে ফাঙ্গাল ইনফেকশন আসার সম্ভাবনা খুব বেশি থাকবে, কারণ ইমিউনিটি কম থাকে। এর বাইরে ধরুন যাদের ইমিউনিটি কম, যেমন ধরুন যার কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছে, তার ইমিউনিটি কমাবার ওষুধ দেওয়া হয়। কিংবা যেমন ধরুন কারোর HIV আছে, তার ইমিউনিটি কম, এই টাইপের অসুখ। সুতরাং এই অসুখের ক্ষেত্রেও কিন্তু নখের এই সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি থাকে।